আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহ। সম্মানিত তিনি বৈনকলরে আজকে 61 নং সুরার সুরা আস-সফর 9 নং আয়াতর অনুবাদ আত্রা ব্যাখ্যা কর্ম কয়েকটা উপদেশ একটা আদব কোরআনের মাধ্যমে কর্ম ইনশাআল্লাহ। তিনি সেই সত্তা যিনি তার রাসূলকে হেদায়েত ও সত্য দিন সহকারে প্রেরণ করেছেন, যেন তিনি তাকে সব বাতিল ধর্মমতের উপর বিজয়ী করতে পারেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআন আল্লাহ নবী বিশ্ব নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ইসলামের উপরে প্রেরণ করছেন যে সত্য ধর্ম দিয়া আর বাতিল ধর্মগুলোর উপরে বিজয়ী করার লাগিয়া সত্য ধর্ম দিয়া প্রেরণ করছেন। কোরআনের মাধ্যমে সব কিছু আদেশ নির্দেশ হুকুম মান্য করিয়া দিছে। তারপর কোরআনের লগে একটা রহমত স্বরূপ নবী সাল্লাল্লাহু আলাইহি ইসলামরে দিয়া ফাটাইছেন। আর এই কোরআনরে আমরা কিলাহা মানতাম। কোরআন যখন নবী সাল্লাল্লাহু আলাইহি ইসলামের উপরে ওহী নাজিল হইতো তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ইসলামের খুব কষ্ট হইতো, ভারী হইতো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কইন যে কোরআন যদি পাহাড়ের উপরে নাজিল হতাতে পাহাড় আল্লাহর বই বারে দপসিয়া পড়ে গেল। তো এটা নবী সাল্লাল্লাহু আলাইহি ইসলামের উপরে যখন ওহী হত্যা তখন কষ্ট হইতো, বাট শীতর দিন তাহলেও মিয়া নবী সাল্লাল্লাহু আলাইহি ইসলাম করতা। আর এটা উম্মত হলার লাগে একটা মর্যাদার জিনিস, সম্মানের জিনিস আর কত রহমত স্বরূপ। তো এটা একটা আদব আমরা মানিয়া চলতাম, চেষ্টা করতাম যতটুকু পারি। যেমন প্রথমে উজু করি নেওয়া, তারপর মিসওয়াক করা। মিসওয়াক করলে দাঁতর অনেক উপকার হয়, দাঁতের মাড়ি বালা থাকে, মুখর গন্ধ থাকে না, আল্লাহর সন্তুষ্টি মিলে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত হয় এটা মিসওয়াক করা। আতর ও খুশবু লাগানো, মহিলাদের আতর খুশবু লাগাইয়া বাইরে যাওয়ার নিষেধ, পারফিউম মারিয়া। বাট নন মাহরাম থাকলে যদি গরুর ভিতরে যদি কোনো থাকে না তে গরুর মাঝে ঠিক আছে, বাট অন্য কোনো পুরুষে হতো না, কোরআন পাইত না। যে স্থানে তিলাওয়াত করা হয় সে স্থানে ধূমপান না করা, সম্ভব হলে আগরবাতি জ্বালানো, কোরআন পাক শুরু ও শেষে চুম্বন করা, কোরআন পাক শুরুতে তাউজ ও তাসমিয়া পড়া, যেমন কোরআন পাকের শুরুতে দুয়া দুরুদ ওটা কিছু পড়া, কোরআন পাক তিলাওয়াতের সময় কিবলামুখী হয়ে আদবের সাথে বসা, কোরআন পাক বসার সময় পা ভেঙ্গে বসা, ওয়াজ ও খুতবা শোনার সময় শ্রোতাদের দিকে মুখ করে তিলাওয়াত করা, কোরআন পাক তিলাওয়াতের সময় কাপড় পাক হওয়ার সাথে সাথে সাফ সুতরা হওয়া আবশ্যক, কোরআন শরীফ উঁচু স্থানে রিহাল বা তাকিয়া ইত্যাদির ওপর রেখে তিলাওয়াত করা, তিলাওয়াত করার পর উঁচু স্থানে রাখা, বুঝে বুঝে তিলাওয়াত করা, ধারাবাহিকভাবে তিলাওয়াত করা এবং সূরাগুলো ধারাবাহিকভাবে তিলাওয়াত করা, সুন্দর কণ্ঠে তিলাওয়াত করা, ধীরে ধীরে তিলাওয়াত করা, তাজবিদ এবং কিরাতের সাথে তিলাওয়াত করা, কুরআন শরীফের প্রকাশ্য অর্থ এবং আশ্চর্য বিরল বিষয় আদির ওপর চিন্তা ভাবনা করা। যেমন কোনো আশ্চর্যজনক আয়াত আইলে এই আয়াতের উপরে চিন্তা ভাবনা করা, খুশি ও আনন্দের সাথে তিলাওয়াত করা, আরবি নিয়ম পদ্ধতিতে তিলাওয়াত করা, প্রত্যাহ প্রতিদিন তিলাওয়াত করা, কুরআন শরীফের আয়াত দেখে দেখে তিলাওয়াত করা, মনোযোগ সহকারে তিলাওয়াত করা, কুরআন শরীফের ওপর হেলান বা বোর্ড দেওয়া যাবে না, খুজুখুশুর সাথে বয় ও নম্রতার সাথে তিলাওয়াত করা, কুরআন তিলাওয়াতকে উপার্জনের মাধ্যম না বানানো, কুরআন শরীফ মুখস্থ করে ভুলে না যাওয়া, বিপজ্জনক স্থানে যেখানে কুরআন শরীফের অবমাননা হতে পারে সেখানে না নেওয়া, শুরগুল স্থানে বাজারে এবং মেলায় না পড়া, যেখানে অধিক লোকের ভিড় সেখানে নিম্নস্বরে পড়া, অন্যের তিলাওয়াতের অসুবিধা সৃষ্টি না করা,
তিলাওয়াত মানে তিলাওয়াতে মনে দুনিয়াবি কথাবার্তা কি থেকে বিরত থাকা, তিলাওয়াতের সময় কি দুনিয়াবি কথাবার্তা থেকে বিরত থাকা। যদি সংক্ষিপ্ত সময়ের জন্য উঠিতে হয় তাহলে কোরআন কি শরীফ বন্ধ করে যাওয়া। তিলাওয়াতের মাঝে হাঁচি আসলে যথাসম্ভব ঠেকিয়ে রাখা, এরপরে কি মুখে হাত রেখে হাঁচি দিয়ে আলহামদুলিল্লাহ পড়া। কোরআনের আয়াত দ্বারা বাক্য গণনা গ্রহণ না করা। বিপদগ্রস্ত সময়ে আয়াতকে ভুল স্থানে ব্যবহার না করা। কোরআন শরীফ আদান প্রদানের সময় ভালো ডান হাত ব্যবহার করা। প্রত্যাহ কোরআন শরীফ জিয়ারত করা এবং তাকে দেখা। কোরআন শরীফের যে ধরনের আয়াত তিলাওয়াতে আসে সে মোতাবেক করা, অর্থাৎ জান্নাতের সুসংবাদের ওপর জান্নাতের প্রবেশের দোয়া করা এবং জাহান্নামের শাস্তির বর্ণনাতে থেকে আল্লাহর নিকট মুক্তির প্রার্থনা করা। অর্থাৎ জান্নাতের কথা কইলে আল্লাহর কাছে দোয়া করা, আর জাহান্নামের কথা আইলে আল্লাহর কাছে মুক্তির লাগি প্রার্থনা করা। কোনো কিরাত বা তাজবিদের অভিজ্ঞ শিক্ষক থেকে পড়া। তিলাওয়াত শেষ করে আল্লাহ তাআলা সত্য বলেছেন বলা। যখন কোরআন শরীফ খতম হবে তখন পুনরায় শুরু করা। কোরআন পাকের ওপর অন্য কোনো কিতাব, কলম এবং খাল ইত্যাদি না রাখা। কোরআন শরীফের আয়াত পড়ে দোয়া পড়ে পানি কোনো নাপাক স্থানে না ফেলা। অসংগত দেওয়ালে বা কোরআনের আয়াত না লেখা। কোরআনের ছেঁড়া পাতাগুলো পুঁতে ফেলা। কোরআন শরীফ সুন্দর করে আরবি নিয়মে লেখা। যে বস্তু হারামের সঙ্গে মিলিত হবে এমন বস্তুতে না লেখা। ছাত্রদের নিকট উচ্চস্বরে তিলাওয়াত না করা। যখন কোরআনের শরীফ নিয়ে যাওয়া হয় তখন তার সম্মানার্থে দাঁড়ানো। যদি তিলাওয়াতের মাঝে বাথরুমে যাওয়ার প্রয়োজন হয় তাহলে কোরআন বন্ধ করে যেতে হবে। যদি কোরআন শরীফের কোনো শব্দ বোঝা না যায় তাহলে অন্যকে জিজ্ঞেস করা। মাথা থেকে তিলাওয়াত করা, কোরআনের ওপর চিন্তা ভাবনা করা এবং জ্ঞানী ব্যক্তির সঙ্গে প্রয়োজনীয় অংশের ব্যাখ্যা আলোচনা করা। সপ্ত তিলাওয়াতের মধ্যে থেকে পদ্ধতিতে শুরু করা এবং পদ্ধতিতে শেষ করা। বেশি বেশি কোরআন তিলাওয়াত করা। কোরআন শরীফ সিজদার আয়াত তিলাওয়াত অথবা শোনার পর সিজদা করা। কোরআন শরীফের তিলাওয়াতকে সব জিকিরের মধ্যে সর্বোত্তম মনে করা। কোরআনের উপকারিতাকে ব্যাখ্যা করা। কোরআনের আয়াত দ্বারা আরোগ্য লাভ হলে তা প্রচার করা। কালেমা ইলাহির শক্তি ও প্রভাবের বক্তা হওয়া এবং এর দ্বারা আরোগ্য লাভ হয় এবং বিবাদ দূরীভূত হয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনের মধ্যে কত নিয়ামত দান করছেন, আমরা যাতে এই কোরআন থেকে নিয়ামত লাভ করতাম পারি। আমরারে আল্লাহ কোরআনের পথে হেদায়ত করতা বেশি বেশি করি। আমরারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তৌফিক দিতা কোরআন বুঝার, আমল করার, শোনার, প্রচার করার। জাযাকুমুল্লাহু খাইরান।